নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার, সকাল এখন 10টা বাজে। একটু চা খেয়ে এসেছি একটু ব্যাকইয়ার্ডে। আজকে তো আমাদের এখানে পিকনিক, খানিকক্ষণ পরেই বেরাবো। তবে এবার পিকনিকে আমাদের ওখানে গিয়ে হবে রান্নাবান্না কম, বাড়ি থেকে সবাই একটু রান্নাবান্না করে নিয়ে যাব। কারণ বিকেল 4টে সাড়ে 4টের মধ্যে তো ফিরতেও হবে। এইটুকু সময়ের মধ্যে সমস্ত কিছু রান্নাবান্না করা, জিনিসপত্র গোছানো, এগুলো একটু অসুবিধা হয়ে যায়। তো লাস্ট ভ্লগে তো আপনারা দেখেইছেন আমার বাড়িতে মাটন ম্যারিনেশন হলো। তো আর মাটন যাতে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়, তো ওই জন্য বেশ খানিকটা পেঁপে পেস্ট কেনাও হয়েছে। ইন্ডিয়ান বাজারে পেঁপে পেস্টের ক্যান পাওয়া যায়, সেগুলো নেওয়া হয়েছে যাতে মাটন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আমার ভাগে পড়েছে চাটনি বানিয়ে নিয়ে যাওয়া। তো চাটনি এবার আমি ভাবছি টমেটোর বা ড্রাই ফ্রুটসের বানাবো না। আমার সে গাছে প্রুন হয়েছিল, সেগুলো তো আমি সব ফ্রিজ করে রেখেছিলাম। ওই প্রুনগুলো তো অবিকল একদম কুলের মতো খেতে, তো ওইগুলো দিয়ে কুলের আচারের মতো আচার বানিয়ে নিয়ে যাব। খুব বেশিক্ষণ সময় লাগবে না, হয়তো আধ ঘন্টা 45 মিনিট মতনই সময় লাগবে। আমার ইচ্ছা ছিল যে চিলি চিকেন করে নিয়ে যাই, কিন্তু বন্ধুরা বলছে তুমি সব সময় লেট হও মৌহা, তোমায় চিকেন করতে হবে না, তুমি তাড়াতাড়ি আসবে, তুমি চাটনি বানাবে। মানে সব থেকে যেটি সোজা সেইটা আমাকে দিয়েছে যাতে তাড়াতাড়ি যেতে পারি। তো একটুখানি বাগানটাতে 2-4 মিনিট ঘুরে নিয়ে একটু জল টল টুকটাক দিয়ে তারপরে চাটনিটাকে বানিয়ে নিয়ে বেরিয়ে যাব। তবে বাগানে যখন এসেইছি আপনাদের একটা জিনিস দেখাই। কদিন আগে আপনাদের দেখিয়েছিলাম না, সে টমেটো গাছ, বেগুন গাছ এগুলো বসানো হলো। ওরে বাবা, এরা কি তাড়াতাড়ি বাড়ে! এমনকি বেড়েছে শুধু নয়, প্রত্যেকটা বেগুন গাছে ফুলও চলে এসছে ফলের জন্য। এই দেখুন, বসানো হয়েছিল ঠিক এইটুকুটুকু চারা, এইটুকুটুকু, আর কি রকম বড় বড় হয়ে গেছে দেখুন। আর এই দেখুন, এই যে কত ফুল এসেছে, এই দেখুন, এই যে এই গাছটার এই যে একটা ফুল এসছে। আর এই যে টমেটো গাছগুলো, আবার সাথে দেখছি একটা দুটো জায়গাতে টমেটো ধরেও গেছে। এই দেখুন টমেটো ধরেছে, একটা ছোট্ট মতো কুচকি মতো টমেটো। ও আরেকটাও ধরেছে। আসলে সবুজ পাতা আর টমেটোগুলোও তো সবুজ সবুজ, ওই জন্য ঠিক বোঝা যাচ্ছে না। এই যে এইখানে একটি আবার ধরেছে। ফুলগুলোকে ভীষণ সুন্দর করে একদম ধুয়ে টিস্যুতে করে মুছে আর তারপরে আমি ফ্রিজ করেছিলাম, ওই জন্য প্রত্যেকটাই একদম ইন্ডিভিজুয়াল আছে, একদম আলাদা আলাদা। কিরকম আওয়াজ হচ্ছে দেখছেন, পাথরের মতো। একদম শক্ত ইট। আজকে সবাই দেখে একদম খুশিতে অস্থির হয়ে যাবে। এদেশে তো খুব একটা কুল পাওয়া যায় না, মানে খুবই কম। নারকোল কুল একবার আধবার পাওয়া যায়, বন কুল আমার কোনো দিন আজ অব্দি চোখে পড়েনি। তাই আজকে এটাকে একদম সেই কুলের আচারের মতো বানাবো। ছোটবেলায় স্কুল ছুটি হওয়ার পরে স্কুলের গেটের সামনে যেমন কোনো এক কাকু বসে থাকতো সেই কুলের আচার নিয়ে, একদম আজকে সেই রকমভাবে বানাবো। কুলের আচারে মাকে দেখতাম সব সময় 5 ফোড়ন দিত। তো 5 ফোড়ন আমার কাছে এখানে আলাদা করে কিছু ছিল না, তাই আমি আলাদা আলাদা করে 5টা মশলা নিয়ে নিয়েছি। একটু গোটা জিরে, একটু কালো জিরে, একটুখানি মৌরি, একটুখানি মেথি আর একটুখানি সর্ষে দিয়েছি, কিছু শুকনো লঙ্কা, আর দিলাম পরিমাণ মতো নুন যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দিলাম পরিমাণ মতো নুন যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। যদি ফলগুলো একদম পাকা ফল ছিল, সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে। গুড় দিলাম আর দিলাম একটুখানি চিলি ফ্লেক্স। এবার খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করতে করতেই ফল থেকে খানিকটা জল বেরিয়ে আসবে, যেহেতু নুন দিয়েছি। আর দেবো অল্প একটুখানি তেঁতুল। এটা না খুব একটা টক ফল নয়, পেকে গেছিল তো, পেকে গেলে আবার মিষ্টি হয়ে যায়, তো ওই জন্য অল্প করে একটুখানি তেঁতুল দিচ্ছি। একদম টক ঝাল মিষ্টি সব কিছু দিয়ে একটা চটপটা আচার তৈরি হবে। আচার চাটনি বানাবো না। নুন দিয়ে দিতে এবার ফলগুলো আস্তে আস্তে গলতে শুরু করেছে। তেঁতুলটাকে একটুখানি গুলে দিতে যেটুকু জল ব্যবহার করেছি, ব্যাস ওইটুকুই জল, এর থেকে বেশি আর জল দেবো না। ফল থেকেই এবার যে রসটা বেরাবে, ওই রসই এবার সেদ্ধ করে নেবো। মাঝে মাঝে এসে এসে দেখছি যে কতটা জল বেরালো আর কতটা সেদ্ধ হলো, অনেকটা বেরিয়েছে। একটু রসা রসা নামাবো, না হলে বেশি শুকনো করলে যখন ঠান্ডা হয়ে যাবে তখন ভীষণ চটচটে হয়ে যাবে। ওপর থেকে দিলাম খানিকটা ভাজা মশলা আর দেবো খানিকটা বিট নুন। একদম প্রথমে যখন নুন দিয়েছিলাম তখন অল্প একটুখানি কমই দিয়েছিলাম, কারণ ইচ্ছা ছিল শেষে অল্প একটুখানি বিট নুন দিয়ে নামাবো। এই যে শেষে দিয়ে দিলাম বিট নুন। এখন এটা খানিকক্ষণ ঠান্ডা হোক, আমরা ততক্ষণে সবাই স্নান করে নিই, একটু রেডি হয়ে নিই, তারপরে এটাকে একটা অ্যালুমিনিয়াম ট্রের মধ্যে ঢেলে নিয়ে বেরিয়ে যাব।
এতজন লোকের খাবার কেমন হয়েছে না হয়েছে তখন তো আর বুঝতে পারলাম না, ওই জন্য ঠান্ডা হয়ে যেত অল্প একটুখানি বাটিতে নিয়ে বসেছি। কি দুর্দান্ত হয়েছে জানেন। চলুন, হয়ে গেছে ঠান্ডা, আমরাও হয়ে গেছি তৈরি। এবার এটাকে একটা এই অ্যালুমিনিয়াম ট্রের মধ্যে ঢেলে নিয়ে ভালো করে একটু র্যাপটা করে নিতে হবে। অনেকটা রাস্তা যাওয়া তো, প্রায় আধ ঘন্টা মতো। দিয়ে চলুন বেরাই। চলুন, বেরিয়ে পড়েছি সকলে, রামা, মেহা, মানিকা। চলুন। এই দিকের এই গোটা রাস্তাটা জুড়ে ওয়াইনারি। একবার সে গত বছর ওয়াইনারিতে গেছিলাম, আপনাদের হয়তো মনেও আছে কত আঙুর গাছ আর কত আঙুর ধরেছিল। এখানটাও তাই। তার একবার ব্যাক ক্যামেরা করি, তাহলে আপনাদের দেখাতে পারবো। অসম্ভব সুন্দর রাস্তাটা। এই যে বাঁ দিকের জমিগুলো দেখছেন, এইগুলি আঙুরের জমি। অনেক দূর বিস্তৃত থাকে এই জমিগুলো। তারপর দূরের দিকে কোথাও থাকে এদের ওয়াইনারি, আর সাথে লাগোয়া থাকে এদের ঘর বাড়িও। এখন আমরা একটি গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। দুপাশে রাস্তাঘাট বা তার পাশে দৃশ্যগুলো দেখে হয়তো আপনারা বুঝতেও পারছেন। এই যে থামপোস্ট, ইলেকট্রিকের তার, ওই দূরে পাহাড়, চাষের জমি, অপূর্ব সুন্দর রাস্তাটা। এখনো এই রাস্তাগুলো খালি, কিন্তু কদিন পর থেকেই ভরে উঠবে লোকজনে। কারণ কদিন পর থেকেই শুরু হয়ে যাবে তো গরমের ছুটি, তখন প্রচুর লোকজন আসবে এখানে। তবে আমরা আজকে যেখানে যাচ্ছি, এখান থেকে আর মিনিট 15 রাস্তা। ওখানে আবার সিগন্যালের অবস্থা প্রচন্ড খারাপ জানেন। এই জায়গায় চারিদিকটা তাকালে তো দেখতেও পাচ্ছেন, চারিদিকটা একদম ধুধু করছে আর বড় বড় পাহাড়। তো সিগন্যাল একটু কম থাকারই কথা। কিন্তু পিকনিক আবার যেখানে করতে যাচ্ছি, সেই লোকেশনটা আবার ভীষণ বড়। তো সেখানে গিয়ে নিজের বন্ধুদেরকে খুঁজে পাওয়াটা একটু কষ্টসাধ্য ব্যাপার। তো খানিকক্ষণ পরেই আমরা পাবো ওখানে একটা গেট, যার নামে লোকেশনটা বুক করা হয়েছে তার নামটি বলতে হবে। সাথে ওনারা দেবেন একটি কাগজের ম্যাপ। তো কাগজের ম্যাপটি দেখে আপনাকে ধীরে সুস্থে সেই জায়গায় পৌঁছাতে হবে। মোটামুটি চলেও এসেছি। বাবার এই চারিদিকটাতে কি বিশাল বড় বড় পাহাড় দেখুন। গেটটি আমরা পেরিয়ে এসেছি। $10 ছিল এন্ট্রি ফি। তো $10 দিয়ে ওনারা তারপর বলে দিয়েছেন আমাদের লোকেশনটা কোথায়, আমরা এখন সেই দিকে যাচ্ছি। এই যে বাঁ দিকটা তাকিয়ে দেখুন, বাঁ দিকটাতে প্রচুর দেখতে পাচ্ছেন দাগ কাটা আছে, এটা হচ্ছে পার্কিং লট। তো এইটা আমাদের জায়গা না, আমাদের যেতে হবে 3 নম্বর পার্কিং লটে। তো একটু মনে হচ্ছে দূরে হবে। আমি আর ওর বাবা তাই জানলার ধার দিয়ে একটু দেখতে দেখতে যাচ্ছি। কারণ এখানে যদি আপনার মিস হয়ে যায়, আপনি বন্ধু বান্ধবদেরকে ফোন করলে পাবেন না, তাদের তো কোনো কানেকশনই নেই। কিন্তু মনে হচ্ছে না মিস করবো বলে। আমার মনে হচ্ছে ওনারা যে জায়গাটা দেখিয়েছেন আমরা মোটামুটি চলেও এসেছি। ওই যে দূরে দেখছেন পার্কিং লটটা, ওইখানটাতেই। এই যে রামা, এদিকে একবার ঘোর। হাই বলো, হ্যালো। চলুন, চলে এসেছি। এবার খুঁজতে হবে কোথায় আছে। প্রচুর লোকজন এসেছে তো, তারপরে চলুন। এটা হচ্ছে পিকনিক স্পট। চারিদিকে সবাই চলুন যাচ্ছি, মানিকতে যাচ্ছে আর এদিকে যাচ্ছে আমাদের মানিক। খুব সুন্দর জায়গাটা বলে। আহা, কি সুন্দর লেকটা। কিন্তু এবার কোথায় আছে সবাই খুঁজে পাওয়াটাও তো একটা মুশকিল। দেরি হয়ে গেল আমাদের। গুগলি, সীতা, ওরে বাবা, একটু পুচকি মতন রান্না হচ্ছে এতে। হ্যাঁ, এর মধ্যে তোমার লুচি ভাজা হলো। ও, এর মধ্যে লুচি ভাজা হলো। লুচি হলো। এবারে মাংসটা গরম হচ্ছে, এখানে চিকেন আর মাটন হয়ে গেছে। ওদিকে মাটন হয়ে গেছে। এটাতেই হলো? না না না, মাটন ওই যে বড়তে। ও আচ্ছা আচ্ছা, এই তো এখানে একটা বড় আছে। আজকে আমরা একদম বক্স বাজিয়ে পিকনিক করছি জানেন, এত মনটা আনন্দ হচ্ছে। এখানে রান্না বান্না হয়ে গেছে, ছেলেরা বসেছে তাস খেলতে। আর এই যে আপনাদের মানিকদা দাঁড়িয়ে আছে। কিরকম দুর্দান্ত হয়েছে খাসির মাংসের রংটা একবার দেখুন। সেই যে বন্ধুরা সবাই মিলে আমরা ম্যারিনেট করেছিলাম সেইটি। আর সেদ্ধ হয়েছে এত ভালো। এই যে আমি এখানে নিয়ে বসে পড়েছি লুচি দিয়ে খাসির মাংস। যখনই আমাদের বাড়িতে মাটন হয় আমি বেশি ভাতই খেয়ে ফেলি, লুচির কথা মনেই থাকে না। বহুদিন পর খাচ্ছি এই লুচি দিয়ে খাসির মাংস। দুর্দান্ত হয়েছে মটনটা। বাচ্চাদেরকে ওইদিকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে, কারণ বাচ্চারা এরপরে যাবে লেকে। সামনেই তো একটা খুব সুন্দর লেক আছে, তো ওখানে ওরা স্নানে যাবে। বড়দেরকেও বলা হয়েছিল যদি তারা চায় তারাও নামতে পারে, কিন্তু বাচ্চারা তো আজ নামবেই। 2 বন্ধু বাড়ি থেকে বানিয়ে এনেছে চিকেন, বিশেষ করে বাচ্চাদের জন্য। বাচ্চারা তো অতটা মাটন পছন্দ করে না, ওরা চিকেনটাই বেশি ভালোবাসে। কিন্তু প্রচুর পরিমাণে আছে, আমরা বড়রাও একদম নির্দ্বিধায় নিতে পারবো। আর এইখানে চলছে সালাড কাটা। দীপান্বিতা আর রাজনী কাটছে এখানে সালাড। এইবারের পিকনিকে রান্না বান্নাগুলো করে নিয়ে আসাতে সুবিধা হয়েছে কি, আমরা অনেকক্ষণ সময় পেয়েছি গল্প করার। আরও সবাই রান্না বান্না করেছে। এই যে একজন করে নিয়ে এসেছে ফুলকপি আলুর তরকারি,
এটা হচ্ছে গিয়ে পেঁয়াজ রসুন ছাড়া পনিরের তরকারি, আর এই যে আমার চাটনি। কারণ পেঁয়াজ রসুন ছাড়া খাবারও আমাদের এখানে 1-2 জন লোক আছে। আরেক বন্ধু করে নিয়ে এসছে এই যে ডিম। আর ছোট্ট মতো ওই যে গ্যাস ওভেনটা দেখলেন, খাবার আগে ওখানে ট্রেগুলোকে চাপিয়ে নিয়ে অল্প করে গরম করে নেওয়া হয়েছে। আর এই যে এবার বসে গেছি আমরাও খেতে। ছেলেরাও ওদিকে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি খাচ্ছে, গল্প করছে। আর এই খাওয়া দাওয়া শেষে যাবো এবার লেকে। খাওয়া দাওয়া শেষ, গৌরব অলরেডি বাচ্চাদেরকে নিয়ে চলে গেছে লেকে। আমরা পিছু পিছু যাচ্ছি। আর একটা মজার জিনিস দেখাই, এই দেখুন এখানে আবার লাইভ মিউজিকও হচ্ছে। এই জিনিসটার সঙ্গে কিন্তু আমরা আগেও পরিচিত হয়েছি। মনে করুন সেই যখন মেক্সিকোতে গেছিলাম আর আমরা একটি রেস্টুরেন্টে খেতে গেছিলাম, রেস্টুরেন্টের ভেতরেও দেখেছিলাম শিল্পীরা বিভিন্ন টেবিলের সামনে এরকম লাইভ পারফরমেন্স করছেন। এত সুন্দর গাইছেন, ভাষা আমরা বুঝি না ঠিকই, কিন্তু মিউজিক বলুন, কথা বলুন, সুর বলুন, সবকিছু মিলিয়ে বেশ অন্য রকমের একটা ওনারা পরিবেশ তৈরি করেছেন। খুব ভালোও লাগছিল বেশ দাঁড়িয়ে থাকতে। কিন্তু দাঁড়াবার তো উপায় নেই, বাচ্চাগুলো সব জলে, আর বড় লোক বলতে একা শুধু গৌরব। এরকম হচ্ছে বাচ্চাদের সাথে সাথে নিজেদের একটা করে কিছু আনলে তো রে। কি সুন্দর সব ছেড়ে। ভালো লাগছে বল। পাবলিক প্লেস হলেও যেহেতু জলের জায়গায় এখানে আছেন লাইফ গার্ড। আর এই যে এখানে আছে বিভিন্ন রকমের ফ্লোটগুলো, বাচ্চাদের বড়দের সবারই আছে, সাথে আছে ফার্স্ট এডও। Robin, come first. Thank you. Don't have to know why. Why you will ask later, okay? প্রথমটা তো আমরা বুঝে উঠতে পারছিলাম না যে কি হয়েছে। খানিকক্ষণ পরে জানতে পারি যে একটি বাচ্চা খেলতে খেলতে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মা আশঙ্কা করছে সে হয়তো ডুবে গেছে। Hey guys, out of the water. Out of the water. বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একদম যাবি না। সার্চ No, এটা সার্চ অপারেশন চলছে। হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়েছে। শিট, একটা বাচ্চাকে খুঁজে পাচ্ছে না। They're not finding a kid. এই ওর টাওয়েল গুলো আন। এরা সব নেমেছিল 2 মিনিটের মধ্যে, চারিদিকে সাইরেন ফাইরেন বাজিয়ে টাজিয়ে সব তুলে দিল। বাচ্চা একটা ডুবে গেছে, যে তারপরে সার্চ টার্চ চালাচ্ছে, কি হলো শেষ পর্যন্ত কি জানি। এটা কি টিমি না, আমার দেখি চোখটা চলে। I don't know which one that was. আইসক্রিম আবার ফিস্টে আছে। Where this one? Ninja Turtles. Yeah, that was সেটা কি হয়েছে? ice cream. এই মুখের ভেতরটা দেখি কি সবুজ হয়ে গেল নাকি রে? এ মা, চি 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 চি। And Ninja Turtles. বিকেল এখন 4:30, শুরু হলো আবার গোছানো। কেটে গেল মোটামুটি সারাটা দিন। তবে মন খারাপ নিয়ে ফিরতে হচ্ছে না বাড়িতে। খানিকক্ষণ পরে আমরা জানতে পারি যে বাচ্চাটির মাটি বাচ্চাটিকে খুঁজে পেয়েছে। সে দুষ্টু করেছে কি, মা তার ভাই বোনেরা এখানে আছে, সে অন্যদিকে ওইদিকে খেলতে ছুটেছে। আর তার মা খুঁজে না পেয়ে ভাবছে সে বোধহয় জলে ডুবে গেছে। জলে যেমন চলছিল তার জন্য তল্লাশি, সেরকম ডাঙাতেও চলছিল। অবশেষে তাকে খুঁজে পাওয়া যায়, সে ডাঙাতেই ছোটাছুটি করে খেলছিল। কিন্তু খেলতে খেলতেই সে অনেকটা দূরের দিকে চলে গেছিল। ওটাই মুশকিল, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে সবসময় তাদের চোখে চোখে না রাখলে যে কোনো মুহূর্তে তারা বিপদ ঘটিয়ে দিতে পারে। কিন্তু দিনের শেষে এটাই শান্তি, একটা মায়ের কোল খালি হয়নি। ওইদিকে ছেলেরা খেলছে ভলিবল, এইদিকে আমাদেরও চলছে গোছগাছ। চলুন এবার বেরাই। এত হঠাৎ করে হাওয়া দিতে শুরু করে দিল রে বাপ, এখানে তো হাওয়া দেয় লাগছেও বেশ। এবার এখানে ঘোরাফেরা করি, ছেলেরা ওখানে প্যাকিং করছে, তারপরে এবার বাড়ি ফেরার পালা। গুগলি
অমৃতা একবার হাই করো। অমৃতা, দেখেছো? দীপালিতা, মিতালি, ঠিক আছে? রানী, এখানে গৌরব। ঈশিতা, গৌরব, হ্যালো। এখানে হচ্ছে সুজয়া, মিতালি, রূপা। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি, 2 মিনিট ছাড়াছাড়ি বলছি বাড়ি যেতে হবে, কিন্তু বাড়ি যাবার মনটি কারণ নেই। কি সুন্দর ঘুরিয়ে ওড়াচ্ছে দেখুন। আমিও গেছিলাম একবারটি লেকটার কাছে, পরের বার যদি এখানে আসি একটু জলে নামার মতো জামা কাপড় নিয়ে আসতে হবে। এত সুন্দর লেকটা। দূরে আবার দেখুন ছোট্ট মতো একটা বোট নিয়ে 2টি মেয়ে বেরিয়েছে, কায়াকিং করছে। বাচ্চাটিকে পাওয়া যাবার খানিকক্ষণ পরে ওনারা আবার জলে নামতে অ্যালাউ করেছে। ওই দেখুন লোকজন এখন জলে সাঁতারও কাটছে, এত সুন্দর লাগছে। কেউ কেউ আবার ওই দেখুন টেন্টও খাটিয়ে ফেলেছে। এই জায়গাটিতে আবার পিকনিকের সাথে সাথে ক্যাম্পিংও হয়। তবে মনে হয় এটা ক্যাম্পিং গ্রাউন্ড হয়তো নয়, ক্যাম্পিং গ্রাউন্ড হয়তো অন্যদিকে আছে। এনারা এমনিই হয়তো খাটিয়ে বসেছেন। দূরে পাহাড়টা কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। সত্যি সত্যি মনে হচ্ছে এখানে যদি আর একটা দিন থাকতে পারা যেত, একদম যাকে বলে প্রকৃতির মাঝে, মনটা যেন একদম জুড়িয়ে যেত। এই যে সারাদিন ধরে মেহা কাজে পাওয়াই যায়নি। মেহা এখানে বন্ধুদের পেয়ে সারাদিন ওই লেকের ধারে ধারে ঘুরছিল। খেয়েছিলিস? চলুন, ভীষণ সুন্দর কাটলো দিনটা। না খুব একটা বেশি ঠান্ডা ছিল, না গরম ছিল। আর গত বছর তো আমরা পিকনিকে আসিও নি, এবছর এই জন্য খুব ভালো লাগলো বেশ। দেখ চলুন, হাঁটতে হাঁটতে পার্কিং লটে চলেই এসেছি। ধীরে সুস্থে এবার বাড়ি পৌঁছাই। টুকটাক যে সমস্ত জিনিসপত্র আনা হয়েছিল পিকনিকে, ব্যাগ ভর্তি হয়ে গেল। পিকনিক স্পটটা আপনাদের আরেকবার ঘুরিয়ে দিই, পরের বছর আবার কোথায় আসবো না আসবো। জায়গাটার নাম ছিল ডেল ভ্যালি। ভীষণ সুন্দর জায়গাটা, এবং ছবির মতো সুন্দর। একদিকে পাহাড়, অন্যদিকে লেক, চারিদিকটা গাছে ভর্তি। আর সবার মুখে এক মুখ করে হাসি, সবাই আনন্দে পিকনিক করছে। সুন্দর একটা লাল টুকটুকে দিন। চলুন এবার ধীরে সুস্থে সবাই বাড়ি পৌঁছাই। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।